আপনারা যখন কাজ করা শুরু করে দিবেন না, তখন আপনাদের আশেপাশে যে পিচ্চিগুলো আছে এই পিচ্চিগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে। যেমন দেখেন আমার বোনের ছেলে আমাকে কিন্তু অনেক সাহায্য করতেছে এই তালের ইয়াটা সেলাইতে। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমি তালের নকশি পিঠা তৈরি করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ওই ছোট্ট ছেলেটা আমার বোনের ছেলে, আমাকে অনেক হেল্প করছে আমাকে তালটা সেলাইতে। তারপর তাল সেলাই শেষ হয়ে গেছে, আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার ওটাতে এই ঝুড়িতে করে আমি তালের রসটা বের করে নিয়েছি। আর এখানে রসটা বের করে নিলে ময়লা থাকে না। নেওয়ার পরে আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এদিকে আমি নারকেল কুড়িয়ে নিলাম। এখানে আবার নারকেল, সুজি, তারপর চালের আটা সব লাগবে। করে নেওয়ার পর আমি সুজিটা হালকা করে ভেজে নেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে আবার সুজিটা হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এই সুজির মধ্যে কিন্তু দুধ দিতে হবে। হ্যাঁ, দুধও লাগবে। দুধের কথা আমি বলতে ভুলে গেছিলাম। দুধও লাগবে। সে দুধ দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে দলা দলা হয়ে যাবে। তারপরে বেশি করে আমি কিন্তু এখানে ভিডিওটা ফাস্ট করে নিয়েছি। তারপরে আমার মনে হলো একটু দুধ কম হয়েছে, এই জন্য আবারও দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি সেই তালের রসটা ইন্ডাকশনে দিয়ে আবার নাড়াচাড়া করা শুরু করে দিলাম। এখানে আবার নাড়তে নাড়তে গাঢ় হয়ে যাবে। আর এখানে আমাকে নারকেল কোড়াটা দিতে হবে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এদিকে যে আমি সেই সুজিটা রেখে দিয়েছিলাম, সেখানে আমাকে এটা দিতে হবে, পুরোটাই দিব। তারপরে আমি চালের আটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। সব কিছু আমি চামচ দিয়ে ধরতেছি, কারণ এখানে অনেক গরম, এই জন্য। তারপরে আমি পরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যেমন করে আমরা রুটি তৈরি করি সেরকম শক্ত করতে হবে। হওয়ার পরে ভালো করে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো আমার রেখে দেওয়া শেষ। এখন আমার ক্যামেরাম্যান ছিল না, এই জন্য আমি এক হাতে মোবাইল আর এক হাতে কীভাবে করি। তো যাই হোক, যেভাবে হোক বুদ্ধি করে আমি একটু আপনাদেরকে শেয়ার করছি যে এভাবে নকশি করে নিতে হবে। আপনাদের মন যেরকমভাবে, আপনারা বিভিন্ন রকমভাবেই করতে পারবেন, আপনাদের মনের উপর নির্ভর করবে ডিজাইনটা। আর এদিকে আমি চুলা এবং ইন্ডাকশন এবং গ্যাসের চুলা দুটাই চালু করে দিয়েছি। ইন্ডাকশনে আমি শিরা করে নিয়েছি, চিনির শিরা। আর শিরার মধ্যে কিন্তু আমি মৌরি দিয়ে দিছি, এই যে। আর গ্যাসের চুলায় আমি এটা ভেজে নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি কিভাবে নকশি পিঠাটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব, হিংসা না করে, ইনশাআল্লাহ।